দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচির খবর জানাতে শাহবাগ থেকে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, শাহবাগে এখনকার পরিস্থিতি জানাবেন আমাদেরকে। যদি আপনি যেমনটি জানেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 4 ঘন্টারও বেশি ধরে এখন পর্যন্ত রাজধানীর এই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এবং তারা যেমনটা জানাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত তারা এই অবস্থান এবং এই কর্মসূচি চালিয়ে যাবেন। যেমনটি দেখছেন, পুরো শাহবাগ মোড় কিন্তু এখন বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের নেতাকর্মীদের অবস্থানে পুরো পরিপূর্ণ, এবং তারা যেমনটি বলছেন যে অন্তর্বর্তী সরকার তালবাহানা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের মতো একটি যৌক্তিক দাবি অন্তর্বর্তী সরকার মানছেন না, যার ফলে তারা এখন সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছেন। আমরা যদি কয়েকজনের সঙ্গে কথা বলি, আপনাদের এই অবস্থান কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাব না। আপনি কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আসছি। 2013 সালে যেই শাহবাগ প্রতিবাদ কায়েমের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল, আজ সেই শাহবাগে এই ছাত্র জনতা উপস্থিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনারা শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন, সুতরাং ছাত্র জনতার দাবি মেনে নেন, অন্যথায় ছাত্র জনতা যেই দাবি নিয়ে মাঠে নামে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ে না। যেমনটি বলছেন এখানকার উপস্থিত এই যে বিক্ষোভকারীরা, যে যতক্ষণ পর্যন্ত এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান ধরে রাখবে। এর আগে আপনি জানেন, গেল বৃহস্পতিবার রাতে কিন্তু হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ এবং অবস্থান শুরু হয়, এবং সারা রাত সেই অবস্থান থাকার পর আজ বাদ জুমায় কিন্তু সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ হয়। এরপর বিকেল 4:30টার সেই সমাবেশ শেষেই কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে এই শাহবাগ মোড়ে এসে জড়ো হন, এবং 4:45টা থেকে এই সড়কটি অবরোধ করে এখন পর্যন্ত 4 ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে এই সড়ক অবরোধ করে তারা তাদের সেই দাবি জানাচ্ছেন। এবং এখানে যদি বলে রাখি, জাতীয় নাগরিক পার্টি, একই সঙ্গে জামাত ইসলামী এবং শিবিরের নেতাকর্মী সহ এবি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং যে সামাজিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন, এবং তারা এখন পর্যন্ত অব্যাহতভাবে তাদের সেই কর্মসূচি বিক্ষোভ সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে একই সঙ্গে কয়েকটি কর্মসূচি দেখছি, ট্রাকে করে পানি দিচ্ছে, একই সঙ্গে শিবিরের উদ্যোগে এখানে একটি চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে। মূলত বলা চলে এটি এই আন্দোলন, এই বিক্ষোভ একটি দীর্ঘ সময়ের দিকে যেতে পারে, এমনটা আসলে নেতাকর্মীরাও বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান ধরে রাখবেন। এবং আমরা যেমনটি দেখছি যে এখন পর্যন্ত যেই নেতাকর্মীদের উপস্থিতি সেটি কিন্তু কোনো অংশে কমেনি, বরং যে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে নেতাকর্মীরা বিভিন্ন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন, এবং তারা যেমনটা বলছেন বিগত 15-16 বছর আওয়ামী লীগ যেই গুম খুন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যেই অপরাধ করেছে সেটার দায়ে রাজনৈতিক দল এখনও কেন নিষিদ্ধ হয়নি, এবং অন্তর্বর্তী সরকার যেই ছাড় দেওয়ার মনোভাব পোষণ করছেন, তারা যেমনটি বলছেন যে জুলাই আগস্ট ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার, সেই সরকারের যৌক্তিক দাবি মানছেন না, এবং তারা দীর্ঘদিন ধরে একটি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়ে আসছেন। সেই দাবি যখন মানছেন না তখন তারা এরকম কঠোর কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছেন। এবং